আসসালামু আলাইকুম। ইয়াসিন এগ্রো হ্যাচারি। এখানে মোটামুটি প্রায় 1500 পিস দেশি মুরগি বাচ্চা আছে। সেগুলা আমরা আজকে ঠুট সেকা দেওয়ার জন্য আসছি। দেখুন, ঠুট সেকা দেব। এই বাচ্চাগুলা ইয়াসিন এগ্রো হ্যাচারি থেকে আনা হয়েছিল। হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ, এই স্বাধীন এমনিতে খেতে খেদা। হ্যাঁ, তুই আগে যাস, আগে যাস, আগে 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 যাস। এমনিতে একবার আমি ঢুকা হেরে পরে দেই। ফ্রুট সেকা দেবো, এর জন্যে এগুলা করতেছি। দেখুন, মেশিন নিয়েছি ফ্রুট সেকা দেওয়ার জন্য। এই যে মেশিন, কীভাবে ফ্রুট সেকাতে বিস্তারিত নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। হ্যাঁ 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 হ্যাঁ। এবং এই ঠুট সেকা দেওয়ার নিয়মগুলি ইনশাল্লাহ বলে দেবো। ঠুট সেকা দেওয়ার কী মেডিসিনগুলো দিতে হয়, কী খাওয়াইতে হয়, বিস্তারিত সব কিছু ইনশাল্লাহ দেখাই দেবো। সাথেই থাকুন, বিস্তারিত পরামর্শ পাবেন। হ্যাঁ, যা খেলার কিছু যাইরে এটাই ঠকাবো না। হ্যাঁ, সবাই দেয় না নাকি? 1500 পিস, আরও উমর আছে মোটামুটি 2700 পিস বাচ্চা দিচ্ছি আমরা। আচ্ছা, এই মেরে বাতিটি অফ করে দিবা চাচা? হ্যাঁ, বাতিটি অফ করে দেবে। আচ্ছা, এই আগে ধরতে থাক, আমরা ধরতে থাক, তারপরে অফ করে দেবে। হ্যাঁ, বাল্টি দিলে থাকবো। বাল্টি দিলে তো ধার কথা না, লাফাই বাড়াই হবো। ইয়ে আচ্ছা, ইয়ে কারেন্টের রিকো মাল্টিপ্লাগ আছে? মাল্টিপ্লাগ কোনো বোর্ড আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। এই ঠুট সেকা দেওয়ার পর ঠান্ডা ওষুধ, রেনাকে ফার্স্ট বেড, বিভিন্ন মেডিসিনগুলো দিয়ে কন্টিনিউ 3 দিন ডোজ করতে হবে। তা নাহলে বাচ্চা ঠান্ডা থাকবে, ঠান্ডা ছাড়বে না। হ্যাঁ, এটা করতেই হবে, এটা কিন্তু জরুরি ইম্পর্টেন্ট বিষয়। আর যাই হোক, যারা এই দেশি মুরগিগুলো পালেন তারা অবশ্যই জানেন যে আসলে দেশি মুরগি বাচ্চাগুলো কীভাবে পালতে হয়। আর যারা না জানেন তারা আমাদের সরাসরি ফোন দিলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এই 1 মাস বয়সে ঠোঁট সেকা দেওয়ার পর আশা করি আর সেকা দেওয়া লাগবে না। এই সেকা ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো একদম বিক্রি পর্যন্ত ওকে চলবে ইনশাল্লাহ। যাই হোক, কী কী মেডিসিন খাওয়াবেন বা কীভাবে পালবেন আরও বিস্তারিত জানার জন্য আমার যে চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারবেন। ভিডিওগুলো দ্বারা আমাদের মোটামুটি অনেকটা ভালো একটা কাজে লাগবে। আমি আসলে প্রফেশনাল ওইভাবে ভিডিও বানাই না, আমি আসলে এই হ্যাচারি ব্যবসা করি, সেই সুবাদে কিছু কিছু ভিডিও না দিলে না হয়, সেই জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি। আর এই মুরগি পালার বিষয়টা আসলে দেশি মুরগি এই পালা না শিখলে আপনি পালতে পারবেন না। দেশি মুরগি পালা শিখতে হবে, এটা হলো কমন বিষয়। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ দেশি মুরগি লাভবান হতে পারবেন। তাছাড়া লাভবান হওয়া বড়ই কঠিন। ব্রয়লার, সোনালি, অন্যান্য যে মুরগিগুলো আছে এদের সাথে ভিন্নভাবে এইগুলো লালন পালন করতে হয়। এগুলা লালন পালনের জন্য আলাদা টেকনিক প্রয়োজন হয়। এই টেকনিকগুলো হয়তো কেউ জানে, কেউ জানে না। না জানলে পালাটা কঠিন, আর জানলে একবারে সহজ, একদম পানির মতো সহজ ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও ভালো কিছু ইনফরমেশন থাকবে, আমাদের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আর বাচ্চার যদি প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।